যত কাপেল আছো, ম্যারিড হোক আনম্যারিড হোক, ঘরে হোক ঘরের বাইরে হোক, পরিবেশকে ঠিকঠাক রেখে আজকে দিনটা এনজয় করো, এটুকুই বলার। যাদের বোঝার তারা বুঝে যাবে আই গেস কথাটা থেকে কী বলতে চাইছি। পাচ্ছ মোহনবাগান জার্সি পরে একজন যাচ্ছে, আমি ইস্ট বেঙ্গল ফ্যান, বাট ঠিক আছে, ফুটবলটা চালু হচ্ছে অনেক লেট করে, এটাই বিশাল বড় ব্যাপার, কারণ ভারতীয় ফুটবলে খুবই যাচ্ছে তাই অবস্থা। কলকাতার ঐতিহ্য ট্রাম, তার নিচে একটা সুন্দর কিউট কুকুর বসে রয়েছে উপরে। ওখানে দেখতে পাচ্ছ দেওয়ালের একটা অঙ্কন চিত্র করা রয়েছে। ওখানে আজকাল আমাদের ইয়ং জেনারেশনদের যেটা মেন হবি, ফোন ঘাটা, নেট সার্ফিং থেকে শুরু করে যে কোনো রিজনে হোক, সেটারই একটা চিত্র। আমাদের যে কোনো বাড়িতে কুকুর রয়েছে, আমরা পুষি, প্রত্যেকেই আমাদের মা বাবারা বলো আমরা বলো এক সন্তানের মতো মানুষ করি। তো সেই চিত্রটাকে তুলে ধরা রয়েছে। এটা খুবই ফটোজেনিক জায়গা, অত্যন্ত ফটোজেনিক জায়গা। আর এখানে অনেকে আমি দেখলাম ক্যামেরাম্যান অনেকে ঘুরে বেড়াচ্ছে হাতে ক্যামেরা নিয়ে, তারা ছবি তুলেও দিচ্ছে যারা কাপেল আসছে বা যারা আসছে তাদেরকে টাকার বিনিময়ে। এই তো আমাদের বাংলার খুবই ফেভারিট চপ শিল্প, এক সকাল একটা নস্টালজিয়া। দুর্গা ঠাকুর উপরে রয়েছে, পুরো মণ্ডপ সজ্জার মতো উপরে ঝামর জোয়ার দেখতে পাচ্ছ রয়েছে। এই বাড়িটাকে দেখো তোমরা খালি, সেরা বাড়িটা। গেটটা একটু আগে খুলেছিল, গাড়ি নিয়ে একজন ঢুকলো ভেতরে। বাড়ির ভেতরের এইটা গেটটা দেখে তোমরা আন্দাজ করতে পারছো বাড়িটা কেমন হতে পারে। স্বপ্ন এইসব বাড়ি করা, হ্যাঁ সবারই আমাদের। হ্যালো গাইস, আই এম শর্ট গ্রুপ বোস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য নোভিস ব্লগার। তো আজকে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আজকে একটু বেরোতে চলেছি, নট প্রপার ডেট ভাইব বা ইউজুয়াল ডেট ভাইব, সেরকম কোনো ব্যাপার নেই। বাট যেতে চলেছি একটা জায়গাতে যেটা অনেক দিন ধরে আমার যাওয়ার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে বালিগঞ্জে। বালিগঞ্জ আর্ট করিডোর বলা হয় জায়গাটাকে। একটা বড় গলি টাইপের আছে মোস্ট প্রবাবলি, তার দুদিকের দেওয়ালে পুরো আর্টে ভর্তি, বিভিন্ন টাইপের আর্ট করা রয়েছে। খুবই সুন্দর জায়গা, খুবই ফটোজেনিক জায়গা, সব থেকে বড় কথা যেটা, সুন্দর সুন্দর ফটো আসবে, ভালো ভিডিও আসবে। তো সেইখানে আজকে ভিজিট করতে চলেছি, অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল। সো আমি প্রায় রেডি হয়ে গেছি, একটু পরেই বাইক নিয়ে বেরিয়ে পড়বো আমার পার্টনারকে পিক আপ করে, অ্যাজ আছে ভ্যালেন্টাইন্স ডে। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে এবার ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। টাটা। সবাইকে স্বাগত মোটো ব্লগ সেটআপে, আর সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। যত কাপেল আছো, ম্যারিড হোক আনম্যারিড হোক, ঘরে হোক ঘরের বাইরে হোক, পরিবেশকে ঠিকঠাক রেখে আজকে দিনটা এনজয় করো, এটুকুই বলার। যাদের বোঝার তারা বুঝে যাবে আই গেস কথাটা থেকে কী বলতে চাইছি। চলো, আমি চলেছি আমার ভ্যালেন্টাইনকে পিক আপ করতে। এই চলে এসছে আমার ভ্যালেন্টাইন। বসে পড়ো, বাইকে উঠে পড়ো তাড়াতাড়ি, বসো, দেরি হয়ে গেছে এমনিতে। ঘড়িতে এখন বাজে 3:50। ভেবেছিলাম যেভাবেই হোক 3:30-র মধ্যে বেরোবো, বাট দেরি হয়ে গেছে একটু। আর আলোটা থাকলেই হলো, দেরি হয়ে অসুবিধা নেই, প্রবলেমটা হচ্ছে আলো নিয়ে। তাও বেলাটা একটু বেড়েছে। 1 মাস আগে যেমন 5টা না হতো তো অন্ধকার হয়ে যাচ্ছিলো, এখন একটু বেলাটা বেড়েছে, 5:30 পৌনে 6টা অবধি, তাও একটু আধটু আলো থাকছে। 5টার মধ্যে যদি ঢুকে যেতে পারি আর্ট করিডোরটা, তাহলে খুবই ভালো হয়। চলো, উঠে গেছি যশোর রোডে, এবার আস্তে আস্তে এগিয়ে চলেছি বালিগঞ্জের দিকে। এখান থেকে এখনও ম্যাপ ওয়াইজ রাস্তা দেখাচ্ছে প্রায় 55 মিনিট মতো লাগবে দেখাচ্ছে, আর কিলোমিটার ওয়াইজ ডিস্টেন্স এখনও 22 কিলোমিটার দেখাচ্ছে। চলো দেখি কতক্ষণে পৌঁছাই। রাস্তাঘাটে বেশি জ্যাম না থাকলে খুব লেট হলেও 5টার মধ্যে ঢুকে যাবো। 5টা তাও ঠিক আছে, মানে টাইমটা একটু শর্ট হয়ে গেল। ইচ্ছা ছিল 4:30-র মধ্যে ঢুকে যাওয়ার, বাট সেটা তো পসিবল না কোনো মতে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো যায় ততই ভালো, ছবি টবি তোলার। মেনলি ছবি তুলতেই লাইটটা বেশি দরকার, সূর্যের আলোটা। আদারওয়াইজ ক্যামেরা রেকর্ডিংয়ের জন্য মোটামুটি তাও ঠিক আছে, আলো একটু মানে বিকেলের বেলাটাও অতটা চাপ হবে না। সো চলো দেখি কতক্ষণে পৌঁছায়, টানা যাক একটু। অ্যাজ ইউজুয়াল কৈখালির জ্যাম এড়িয়ে আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে বাগুইহাটি ফ্লাইওভারের দিকে, কেষ্টপুর বাগুইহাটি ফ্লাইওভার। এখানে এখন জ্যাম রয়েছে, এই কারণে অনেক সময় নষ্ট হচ্ছে, জানি না পৌঁছাতে কতক্ষণ লাগবে। অ্যাজ পার ম্যাপ এখনও 46 মিনিট দেখাচ্ছে, ডিস্টেন্স 17 কিমিস। দেখা যাক, এরমভাবে যদি চলতে থাকি জ্যামের মধ্যে দিয়ে, তাহলে অনেক সময় লেগে যাবে, এটা একটু চাপের বিষয়। ও ফর দ্য বেস্ট যদিও। চলো,
সামনে দেখতে পাচ্ছ মোহনবাগানের জার্সি পরে একজন যাচ্ছে 9 নম্বর। আজকে থেকে আইএসএল শুরু, ইন্ডিয়ান্স মানে আইএসএল নাম যদিও থাকবে কিনা সেম যাই না, আইএসএলই আছে, ইন্ডিয়ান সুপার লিগ শুরু। মোহনবাগানে খেলা দিয়ে শুরু হচ্ছে, মোহনবাগানের সাথে মনে মোস্ট প্রবাবলি কেরালা ব্লাস্টার্সে খেলা আছে 5টা থেকে। আমি ইস্ট বেঙ্গল ফ্যান, বাট ঠিক আছে, ফুটবলটা চালু হচ্ছে অনেক লেট করে, এটাই বিশাল বড় ব্যাপার, কারণ ভারতীয় ফুটবলে খুবই যাচ্ছে তাই অবস্থা। আর আমরা উঠতে যাচ্ছি এক্ষুনি বাগুইআটি কেষ্টপুর ফ্লাইওভারে। এখনও রাস্তা রয়েছে প্রায় 16 কিলোমিটার মতো, 40 মিনিটসের উপর টাইম লাগবে, তো 5টা তো বাজছেই। উল্টোডাঙা ধরে যাচ্ছি এখন সিআইটি রোডের দিকে, ঘড়িতে বাজে 4:25, এখনও প্রায় 10 কিলোমিটার মতো রাস্তা বাকি, 30 মিনিটের ওপর যেতে সময় লাগবে দেখাচ্ছে, মানে ওই 5টা ধরে চলছিলাম, 5টার আশেপাশে বাজবে এখনও অবধি যা হিসেব। দেখি কতক্ষণে পৌঁছাই। মোটামুটি একটু মানে কয়েক জায়গাতে সিগন্যাল খেয়েছি, এখানে আবার সিগন্যাল খেলাম, একটা সিগন্যাল থেকে স্টার্ট দিয়ে সবে। ফুলবাগান সিগন্যাল থেকে রাইট টার্ন নিয়ে কবি সুকান্ত সমিতি ঢুকে আমরা আস্তে আস্তে ভেতরের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। এখনও প্রায় 7 কিলোমিটার মতো ডিস্টেন্স দেখাচ্ছে, সময় লাগবে অ্যাপ্রক্সিমেট 24-25 মিনিট মতো। দেখি চলো কতক্ষণে পৌঁছাই। হাই গাইস, তো যেটা বলছিলাম, বালিগঞ্জ 8 করিডোরে মোটামুটি পৌঁছে গেছিলাম 5:05 তো এতক্ষণ ধরে ছবি টবিগুলো তুলে নিলাম আগে, যেহেতু আকাশের অবস্থা দেখতে পাচ্ছ অলরেডি এখানে স্ট্রিট লাইটগুলো জ্বলে গেছে, আর মানে সেরকম আলো পেতাম না, ছবি জেনারেলি আলো ভালো না আসলে আসে না, আর তার মধ্যে এখান থেকে অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করছে, ওটাতে একটু প্রবলেম হতো, ওটা তাড়াতাড়ি ছবিটা তুলে নিয়েছি। এবারে আস্তে আস্তে আমি আর্টগুলো তোমাদেরকে দেখাবো পরপর যেগুলো রয়েছে এখানে। এই দেওয়াল এখান থেকে আর্ট স্টার্ট হচ্ছে, এই যে গলিটা দিয়ে আমরা এসেছি, এখানে ফার্স্টে এই সুন্দর এই আর্টগুলো রয়েছে, ফুলের টব, এখানে চায়ের বা কফির একটা মাগ রাখা দেখতে পাচ্ছ, একটা মেয়ে কি সুন্দর গিটার বাজাচ্ছে সেটা রয়েছে। তারপরে আমরা স্ট্রেট চলে যাচ্ছি কলকাতার ঐতিহ্য ট্রামে, কলকাতার ঐতিহ্য ট্রাম, তার নিচে একটা সুন্দর কিউট কুকুর বসে রয়েছে উপরে, ওখানে দেখতে পাচ্ছ দেওয়ালের একটা অঙ্কন চিত্র করা রয়েছে, ওখানে দেখতে সুন্দর লাগছে বেশ। এই হচ্ছে চারপাশটা মোটামুটি ঢুকেই ডান দিকের দেওয়ালটা, আর যদি আমি ওর পিছন দিকে দেখাই, এখান থেকে স্টার্ট হচ্ছে, এখানে রয়েছে পোস্ট বক্স দেখতে পাচ্ছ, মানে কলকাতার বিভিন্ন জিনিসপত্র যেগুলো হেরিটেজ আছে বা যেগুলো আমরা মোটামুটি দেখে অভ্যস্ত, পুরোনো দিনের কলকাতা বলতে পারো, ওল্ড কলকাতা, সেই জিনিসপত্রগুলো তুলে ধরা হয়েছে। যেমন এই উত্তর কলকাতার আমরা যে বাড়িগুলো দেখতে পাই, অনেক আদি কলকাতার বাড়ি যেগুলোকে বলা হয়, সেই বাড়ির জানালা এইগুলো। সকালে উঠে আমাদের যেটা আমরা শুনে এসেছি বরাবর ঐতিহ্য, পেপার পড়া, খবরের কাগজ পড়া, তার সাথে চা, 2 কাপ চা, কেটলি, তার সাথে খবরের কাগজ। আর এই দিকে দেখতে পাচ্ছ লেখা রয়েছে, লেখাটা আমি কী আছে পড়বো, বার্ডস স্ক্যাটার কালার্স ইন দ্য ওপেন স্কাই, ফিশ প্লে উইথ হিউজ ওয়ার দ্য ওয়াটার্স লাই, ইন ফরেস্ট হলস দ্য কালার্স ওয়েক, বেস চম্পা ব্লুম ফর বিউটিস সেক, ক্লাউডস ব্লুম উইথ টিন্স অ্যাজ মোমেন্টস ফ্লাই। রবীন্দ্রনাথ ঠাকুর, তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি এখানে লেখা রয়েছে ইংলিশে। আর এর পরপর যদি আমি দেখাতে থাকি, এদিকেও একটা বাংলায় লেখা আছে, ওই সেম উক্তি বাংলায় লেখা রয়েছে, পাখিরা রং ওড়ায় আকাশতলে, মাছেরা রং খেলে গভীর জলে, রং জেগে গেছে বনসভায়, গোলাপ চাপা রঙিন জবায়, মেঘেরা রং ফোটায় পলে পলে। এই আর একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটার সামনে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ছবি তুললাম। তো আজকাল আমাদের ইয়ং জেনারেশনদের যেটা মেন হবি, ফোন ঘাটা, নেট সার্ফিং থেকে শুরু করে যে কোনো রিজনে হোক, সেটারই একটা চিত্র। অল্প বয়সে এক ছেলে ফোন ঘাটছে সোফায় বসে, তার পাশে সুন্দর একটা বটল, একটা কাজ রাখা রয়েছে, এদিকে একটা বিভিন্ন কাজ করা ট্যাক্সি, কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি, সেই ট্যাক্সির একটা ছবি দেওয়া রয়েছে। আর এই দিকে যেটা দেখতে পাচ্ছ রয়েছে একটা ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, বাচ্চা নেই বাট বাচ্চা আছেও বলতে গেলে। এই একটা কুকুর আমাদের নিজের বাড়িতেও আছে, আমার বাড়িতে রয়েছে, এনার বাড়িতেও রয়েছে। তো আলটিমেটলি ছেলে মেয়ে হয়তো নেই, বাট আমাদের যে কজনের বাড়িতে কুকুর রয়েছে আমরা পুষি, প্রত্যেকেই আমাদের মা বাবারা বলো আমরা বলো এক সন্তানের মতো মানুষ করি। তো সেই চিত্রটাকে তুলে ধরা রয়েছে। তো এখানে তারপরে রয়েছে আরামকেদারা, যেটা দেখা যায় আগেকার দিনে গ্রামাফোন, যেটাতে গান শোনার যন্ত্র ছিল। তো আমরা মোটামুটি সবাই জানি এটা। তো বললাম যেগুলো পুরনো হেরিটেজ জিনিসপত্র, কলকাতা বলো বা যাই বলো, সেই হেরিটেজের জিনিসপত্রগুলো এখানে রয়েছে, সেম জিনিস কন্টিনিউ হচ্ছে।
স্ট্যান্ড ফ্যান। আসার আগে যেমন বলেছিলাম জায়গাটা খুবই ফটোজেনিক, সেই কারণে এখানে প্রচুর অনেকে আসে, ছবি তুলতেও আসে। তো এটা খুবই ফটোজেনিক জায়গা, অত্যন্ত ফটোজেনিক জায়গা। আর এখানে অনেকে আমি দেখলাম ক্যামেরাম্যান অনেকে ঘুরে বেড়াচ্ছে হাতে ক্যামেরা নিয়ে, তারা ছবি তুলেও দিচ্ছে যারা কাপেল আসছে বা যারা আসছে তাদেরকে টাকার বিনিময়ে। দাবার গুটি, দাবা খেলা খুবই পছন্দের খেলা আমার নিজেরও। এখন আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, যতটা চেষ্টা করছি দেখানোর, আশা করছি ক্যামেরাতে মোটামুটি ভালোই ক্যাচ করছে, খুব একটা খারাপ মানে বোঝা যাবে না এরকম হওয়ার তো কথা না। তো এই যে দাবা খেলার ব্যাপার, বুদ্ধির খেলা খুবই। আর এই তো আমাদের বাংলার খুবই ফেভারিট চপ শিল্প, মুড়ি লঙ্কা চপ। ক্লোজলি দেখাই, কন্টিনিউ হয়ে চলেছে। ইলেকট্রনিক্সে ঢুকছে এবারে আমরা। টিভি, পুরোনো দিনের কালার টিভি এখনও আমার জেঠুর ঘরে রয়েছে। এগুলো এক সকালে একটা নস্টালজিয়া। টেবিলের ওপর রাখা, টেবিলের নিচে দুধারে বই, ওয়ার্ড্রপ বলতে পারো এটাকে তোমরা। কেটলি, এটা হচ্ছে প্রেশার কুকার, ধোয়া বেরোচ্ছে। এইটা কমপ্লিট হয়ে আস্তে আস্তে শেষ হচ্ছে কাজটা, আর্টওয়ার্ক। টিফিন বক্স, পুরোনো দিনের সেই টিফিন বক্স, কৌটো টিফিন বক্স অনেকগুলো থাকে যেগুলো আমি নিজে ছোটোবেলাতে কয়েকবার টিফিন নিয়ে গেছি, এগুলোতে যখন স্কুলে পড়তাম। একদম শেষ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি একটা বাল্ব দিয়ে, হলুদ বাল্ব পুরোনো দিনের। এখনকার দিনে তো এলইডি লাইট প্রচুর ইউজ হয়, বাট এগুলো ছোটোবেলাও প্রচুর ইউজ হয়েছে। আমাদের বাড়িতে এখনও মোস্ট অফলি 2-3টে রয়েছে। আর সেই জানলা দিয়ে একদম কমপ্লিট। আর ছোট্ট ওইটুকু দেওয়ালে ফুল দেখতে পাচ্ছি আঁকা রয়েছে, ব্যাস এখানে কমপ্লিট। এরপরে আর মোস্ট প্রবাবলি নেই, আমি এইটুকুই দেখতে পেলাম যা কাজ রয়েছে। এই যে গলিটা পুরো একদম, ওই যে এখান থেকে একটা বাইক আসছে দেখা যাচ্ছে, পুরোটা জুড়ে কাজ রয়েছে। বাদিকের দেওয়ালটাতে খাপচারা করে কাজ, ডান দিকে কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে, যেখান থেকে স্টার্ট হয়েছে ডান দিকে কন্টিনিউয়াসলি কাজটা চলে এসছে। কিন্তু বাদিকে যেটা হয়েছে, বাদিকে খাপচারা করে কাজ রয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। যে কাজটা আমি এই এতক্ষণ ধরে প্রথম থেকে দেখানো শুরু করলাম, তারপর হয়তো দেখানি, সেটা হচ্ছে দুর্গার কাজ। এটা অত্যন্ত ফেমাস। আমি একটু জুম করে দেখিয়ে দেবো। এর সামনে দাঁড়িয়ে অনেক ভালো ভালো ছবি তুললাম, মা দুর্গার সামনে দাঁড়িয়ে, কাজটার সামনে। এই একদম নিচ থেকে স্টার্ট হয়ে যায়। বেসিক্যালি পুজোয় আমরা যখন দেখতে যাই, ওনাকে বোঝানো যাচ্ছে যে বাবা তার ছেলেকে নিয়ে গেছে ঠাকুর দেখতে। দুর্গা ঠাকুর উপরে রয়েছে, পুরো মণ্ডপ সজ্জার মতো উপরে যে হামর জোয়ার দেখতে পাচ্ছ রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এই পাশটা দেখাতে আমি ভুলে গেছিলাম, এটা ঢুকে ডান দিকেই রয়েছে, ঢুকে ডান দিক দিয়ে যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম, বাট এটা আমি তখন বলিনি। এখন দুর্গা মাকে দিয়ে আমি এন্ড করছি কাজের দেখানো। এটা আমার বাইকটা রেখেছি আমি ওইখানে, আস্তে আস্তে বাইকের দিকে যাব। চলো। ঘড়িতে এখন বাজে 6টা 3। আমরা এখন বালিগঞ্জ 8 করিডোর থেকে বেরোতে চলেছি। এখান থেকে আমাদের গন্তব্য হবে বাউমিয়ান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা মধ্যমগ্রামে রয়েছে। ক্যাফেতে ওখানে আমরা একটু যাব, টুকটাক কিছু কী বলবো, শেক, ফ্র্যাপে বা ডেজার্ট, যাই হোক কিছু একটা খাবো। যাই খাই ভেজই খাবো, নাথিং নন ভেজ। তো কারণ ম্যাডামের আজকে ভেজ রয়েছে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। গাড়িটাকে ঘুরিয়ে নিচ্ছি, ঠিক আছে? তুমি একটু দিকে সরে দাঁড়ো। চলো যাই। এখন ডিস্টেন্স দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, 28 কিলোমিটার। এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথার কাছে। গাড়িটাকে ইউটার্ন নিয়ে ঘুরতে হবে। যে রাস্তা ধরে এসছি ওই রাস্তা ধরেই যাব। এই বাড়িটাকে দেখো তোমরা খালি, সেরা বাড়িটা। গেটটা একটু আগে খুলেছিল, গাড়ি নিয়ে একজন ঢুকলো ভেতরে। বাড়ির ভেতরে এইটা গেটটা দেখে তোমরা আন্দাজ করতে পারছো বাড়িটা কেমন হতে পারে। স্বপ্ন এইসব বাড়ি করা, হ্যাঁ সবারই আমাদের। হবে কেটে গেলে একদিন সব কিছু সম্ভব। চলো যাওয়া যাক। তো এই হচ্ছে বাউমিয়ান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, মধ্যমগ্রাম চৌমাথার কাছে। এখানে প্রায় আজকে যেহেতু 14 ফেব্রুয়ারি, অত্যন্ত ভিড়। একটু ওয়েট করে তারপর বসেছিলাম খাবার অর্ডার দেওয়ার অনেকক্ষণ পরে। মানে 2টো শেক অর্ডার দিয়েছিলাম, ওগুলো তো প্রায় 1 ঘন্টা পরে এসছে। আর মেন কোর্স যেটা তো বলেছিলাম, ওটা আমার স্টার্টারে বলতে পারো, ওটা 45 মিনিট 50 মিনিট সময় নিয়েছে। যাই হোক, এখানকার যেটা মেনলি স্পেশালিটি সেটা হচ্ছে
সে বাউটা আজকে টেস্ট করতে পাইনি, জাস্ট অর্ডার দিতে যাবো তার আগেই বললো বাউয়ের এত অর্ডার হয়েছে আজকে সকাল দুপুরবেলা যখন থেকে এরা ক্যাফেটা ওপেন করেছে, আর বাউয়ের বানানোর মতো ইনগ্রিডিয়েন্টস নেই। ঠিক আছে, পরে বাউ খাবো, আবার আসা হবে একবার, এই আর কি। এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। দেখি আমার গ্লাভসটা দাও। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:38, বাড়ি ঢুকতে 10টা বাজছে। চলো যাওয়া যাক, ডাইরেক্ট কথা হচ্ছে এরপরে বাড়িতে গিয়ে। টাটা। হাই গাইস, তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকো যাতে আরও তাড়াতাড়ি বিল্ড হতে পারি বা চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হতে পারে, গ্রোথটা হয় আমার চ্যানেলে তাড়াতাড়ি ভালো, এটুকুই বলার। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরবর্তী ভ্লগে। টাটা।